এক্সাইটেড তো? এটা কেরম মরা এক্সাইটেড? আমরা এখানে মরা প্রমোট করছি না, প্লিজ। এক্সাইটেড তো? এই বছর আমার 25 বছর পূর্ণ হবে, আমি কমার্শিয়ালি অভিনয় করছি। তো আমার মনে তো অলরেডি অনেক বছর আগে অনুপম রায় দাগ কেটেছে। যারা আছেন তাদের কথা বলি, অতি অবশ্যই ফার্স্টেই পল্টুর কথা বলবো। বিশ্বনাথ ও জীবনের সেরা পারফরমেন্সটা দিয়ে দিয়েছে কিল বিল সোসাইটিতে। আর কিছু না হোক, আপনারা শুধু একজন নিপাট বাঙালি আন্ডারওয়ার্ল্ড ডন, যিনি শিবপ্রসাদের ফ্যান এবং ফ্যামিলি বাংলা ছবি দেখতে ভালোবাসেন এবং সৃজিত মুখার্জিকে দু চোখে দেখতে পারেন না, এরকম একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করেছেন। প্লিজ জাস্ট ওয়াচ আউট ফর পেট কাটা শো। থ্যাংক ইউ পল্টু ফর ব্রিলিয়ান্ট পারফরমেন্স। খুব কমপ্লিকেটেড লেয়ার্ড একটা চরিত্র ছিল, যে প্রোটাগনিস্ট পূর্ণা ইচের দিদির। সেটার জন্য আই নিডেড আ ভেরি সিজনড অ্যাক্ট্রেস, কিন্তু খুব অল্প পরিসরে 3-4টে সিনের মধ্যে একটা খুব কমপ্লিকেটেড চরিত্র ফুটিয়ে তোলার দায়িত্ব ছিল। তার অবশ্য আই ডিপেন্ডেন্ট অন সন্দীপ্তা, থ্যাংক ইউ সো মাচ ফর আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। থ্যাংক ইউ ফর ডুইং দিস স্পেশাল অ্যাপিয়ারেন্স, বিকজ চরিত্রটা খুব কমপ্লিকেটেড ছিল, তুই না হলে হতো না। থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যিনি ছবির প্রোটাগনিস্ট, যাকে নিয়ে পুরো গল্পটা, এবং পূর্ণা আইচ ইজ আ পিস অফ মাই হার্ট, এবং ওই স্ক্রিপ্টটাও আমি লিখে দিয়েছিলাম কৌশানী মুখোপাধ্যায়কে যে, শোন, আই এম ইন্টারেস্টিং ইউ উইথ আ পিস অফ মাই হার্ট, প্লিজ ডু জাস্টিস টু ইট। And oh my God, she has done outstanding, exemplary work as Purna Aich. Thank you, Kaushani. Thank you. যে স্ফুলিঙ্গটা আমরা ওর অজির আবার প্রলয় দেখেছিলাম, কিংবা ওর ময়দা মুখর বহুরূপীতে দেখেছিলাম, সেই স্ফুলিঙ্গ কিন্তু কিল বিল সোসাইটিতে ফুল ফ্লেজেড দাবানল হয়ে গেছে। সো ওয়াচ আউট ফর কৌশানী মুখোপাধ্যায়। তো তোরা একটু স্টেজে আয় নাকি, দু চার কথা বল ভালো ভালো। Come on everyone, let's hear it for Vishwanath Basu, Sundipta Sen and Kaushani Mukherjee. Come on everyone. প্রথমেই সবাইকে গুড ইভিনিং, অ্যান্ড স্পেশালি যারা যারা এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের কিল বিল সোসাইটি যে ছবিটা নিয়ে আমরা সবাই এক্সাইটেড তো? এটা কেরম মরা এক্সাইটেড? আমরা এখানে মরা প্রমোট করছি না, প্লিজ। এক্সাইটেড তো? সো আমাদের ছবির আজকে গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, আর এই কম্প্যারিজনটা বারবার হচ্ছে, যেখানে হেমলকের সাথে কিলবিলের গানগুলোকে কম্পেয়ার করা হচ্ছে। অ্যান্ড আমি জানি না বাকিদের কথা, বাট আমি নিজেও একজন শ্রোতা, আর সেই হিসেবে আমার তো এখন অলরেডি প্লে লিস্টে অন লুপে, গাড়িতে, শুটিংয়ে, ঘুমোতে, উঠতে, খেতে, বসতে, সব জায়গায় কিলবিলেরই গান চলছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য কাইন্ড অফ এফেক্ট মানে একটা গানের হওয়া উচিত, যেই গানটা মানুষের মনে দাগ কাটতে পারে। সো আমার মনে তো অলরেডি অনেক বছর আগে অনুপম রায় দাগ কেটেছে। মানে একটা অ্যামেজিং কম্বিনেশন হচ্ছে একজন ম্যাজিশিয়ান ইন দ্য ফিল্ড অফ মিউজিক, অ্যান্ড এত সুন্দর দেখতে, মানে এত হ্যান্ডসাম একজন মাইস্ট্রো ম্যাজিশিয়ান, একজন লেজেন্ডারি সিঙ্গার, যার আমরা সবাই, মানে আমি তো ফ্যান গার্ল তোমার। আর সেখানে আমার এই যে তোমার সাথে কাজ করার সুযোগটা এই ছবিতে, I think I'm thankful to Srijitda for that. So I can also now say that Anupam Da has sung for my film. And of course, আমার মনে হয় একটা গান যেটা আমার ক্যারেক্টার ইন্ট্রো, যেটা প্রথম রিলিজ হয়, নেই তুমি আগের মতো, সেই গানটা এতটাই ব্যথা আর এতটাই ভাইরাল হয়েছে গানটা, যদি সোমলতার গলা না থাকতো তাহলে আমার পেনটাও বেরিয়ে আসতো না। সো আই থিঙ্ক এটা দুজনেরই কেমিস্ট্রি, আই থিঙ্ক উইচ ইজ ওয়াট ওয়ান্ডার্স। প্লাস এখানে আরো এখানে যারা যারা বসে আছে সবাই, মানে আই থিঙ্ক আজকে আমাদের কথা বলার দিন না, আজকে মেইনলি ইট ইজ অল অফ ইউর ডে। অ্যান্ড আমার মনে হয় এই অ্যালবামটা সত্যি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি এটুকু বলবো যে আমার জীবনের
শ্রেষ্ঠ অভিনয় কিনা সেটা তো আই থিঙ্ক তোমরা সার্টিফিকেট দেবে, কিন্তু আমি মনে করি যে প্রথম সার্টিফিকেটটা আমার ডিরেক্টর, আমার ক্যাপ্টেন অফ দ্য শিপের থেকে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ তিনি যখন পৃথিবীর সবাই বলেছে যে এ কেন, তখন উনি বলেছেন সবকিছুর বাইরে গিয়ে যে না এই করবে, ওই পূর্ণা হবে, কৌশানী পূর্ণা হবে। সো আই থিঙ্ক এই যে বিশ্বাসটা যেটা সুজিতদা আমার উপর রেখেছিল, সেটা আমি জাস্টিস করতে পেরেছি কিনা সেই সার্টিফিকেটটা আমাকে অলরেডি আমার গুরু দিয়ে দিয়েছে, সুজিত মুখার্জি। অ্যান্ড দিস ইজ আ ওয়ান্ডারফুল মুখার্জি কানেকশন, অ্যান্ড আমি এটা ভাঙতে দেবো না। আই থিঙ্ক তোমরাও বলো কিছু, মানে গুড ইভিনিং সবাই। আজকে কথা বলা, আমাদের বেশি কথা বলার দিন না, আজকে গানের দিন। কারণ হেমলক সোসাইটির সিকুয়াল কিল বিল সোসাইটির অ্যালবাম আজকে লঞ্চ হলো, আর এই ছবিতে আমি আছি। থ্যাংক ইউ সৃজিতদা, ফাইনালি আমরা একসঙ্গে কাজ করলাম। এবং সৃজিতদা এত সুন্দর করে আমাকে বোঝালো যে তুই এটা কর, এবং শোনায় না তুই হবি। তো আমার মানে ভীষণ ভালোভাবে কনভিন্সড হলাম, এবং যখন কাজটা করলাম, চরিত্রটার সঙ্গে একাত্ম হলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। এবং শটের পরে যখন সৃজিতদা বলতো খুব ভালো হয়েছে, ওটার যে একটা ফিলিং, সেটা না মানে এটা বলে বোঝানো যায় না। বাট তোমরা দেখবে ডেফিনেটলি সিনেমাটা, এবং আমাদের কাজ কেমন লাগলো বলবে। এবং এত ভালো ভালো গান, আমি 3টে গান এখন অব্দি শুনেছি, এবং 3টে গানেরই প্রেমে পড়ে গেছে। সৃজিতদার সিনেমার ভালো গান হবে এটাই তো স্বাভাবিক সৃজিতদা। এনিওয়ে, তোমরা সবাই শোনাও, শুনতে থাকো, এবং আমাদের ছবি আসছে 11 তারিখ, দেখাও, দেখতে থেকো। থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে যে এই বছর আমার 25 বছর পূর্ণ হবে। আমি কমার্শিয়ালি অভিনয় করছি। আমি সিনেমা, এবং আমাদের একজন সবারই কমন ফ্রেন্ড আছে, তার নাম তাজুদা। সে আমার দেশের বাড়িতে গিয়ে 2 বছর আগে বলেছিল, এখানে তোকে জানালো কে যে সিনেমা হয় কালীগঞ্জে, তুই জানলি কি করে, ওখানে গেলে খেতে দেবে তোকে। তো এতটাই আমি বসিরহাটের গ্রাম থেকে এসেছিলাম। কিন্তু আমার এই 25 বছরে আমি যেরকম কমার্শিয়াল যারা ডিরেক্টর, তাদের আমি অনেকের সঙ্গেই কাজ করেছি। কিন্তু আজকে রাত্রেও এই কথাটা আমি একটু বাদে গিয়ে মেদিনীপুরে বলবো, কারণ আজ রাত্রেও আমার শো আছে। তো আমি প্রতিদিন রাত্রে বলি সবাইকে যে একটা কথা কখনো বলবেন না, আমার কপাল খারাপ। কপাল যে কোনো সময় আপনার খুলে যেতে পারে। আপনাকে শুধু ওই স্রোতটার সঙ্গে থাকতে হবে, স্রোতে উতরাই চড়াই সবকিছু আপনার সঙ্গে থাকবে। তো আমারও তেমনি মনে হয়েছিল, আমি যেভাবে সবসময় বাংলা সিনেমার সঙ্গে এবং বাংলা সংস্কৃতি সঙ্গে, সেটা কমার্শিয়ালি হয়েছে, গান হয়েছে, আমি জোকার সেজেছি, বিদূষক সেজেছি, সব সেজেছি। কিন্তু 2010 সালের পরে যে বাংলা সিনেমার একটা পরিবর্তন হয়েছে, কলকাতাকে শাসন করার জন্য যে কটা মানুষ সংস্কৃতি জগতে এসছে, তার মধ্যে ভীষণভাবে একটা নাম সৃজিত মুখোপাধ্যায়। আমি শুধু লেগে থাকার ফল এই 25 বছরে কিল বিল সোসাইটি। বাকিটা আপনারা দেখে বলবেন। থ্যাংক ইউ সৃজিত, তোমার ভালো হোক, আরো এগিয়ে যাও, আর ভালো ভালো ছবি ভাবো, আর মনে রেখো। থ্যাংক ইউ সো মাচ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।